বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুকরিয়া মহান আল্লাহ তাআলার দরবারে জ্ঞাপন করি, যিনি অত্যন্ত সুন্দর একটি মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা সকলে জবানটা খুলে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে পূর্বে একটি ছোট্ট একটি কোরআন কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই পৃথিবী একদিন পৃথিবী থাকবে না, সবকিছু ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? যত নবী রাসূল এসেছে সকলে একে একে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনি আমি যা আছি এবং ভবিষ্যতে যা আসবে সকলে বিদায় নিতে হবে। তা আসলে একটি মায়ার জাল, ধোঁকার একটি দুনিয়া। দুনিয়াটা হলো একটি পরীক্ষার জায়গা। এখানে আমরা যদি ভালো কিছু করি পরকালে ভালো কিছু পাবো, প্রতিদান। আর আল্লাহ তাআলার প্রতিদান কোনো সাধারণ মানুষের মতো ছোট্ট উপহার হবে না, বিশাল আকারের উপহার হবে, যা মানুষে কল্পনাও করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিন, এই আসমান, সাত আসমান, সাত জমিন, যা কিছু রয়েছে আসমানের নিচে জমিনের উপরে সব কিছু একদিন ধূলিসাৎ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে রে। মানুষ বলেন, জিন বলেন, ইনসান বলেন, দেব দানব বলেন, যা কিছু রয়েছে আসমানের নিচে সব কিছু ধ্বংস হয়ে যাবে। এগুলো আমরা সকলে বিশ্বাস করি কিনা? এর নাম হলো ঈমান। যে জিনিসকে আমরা দেখি না এবং কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা যেগুলো বিশ্বাস করি, আল্লাহ রাব্বুল আলামিন ওই একই ভাষা, একই ব্যবহার কোরআন কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা, সাবধান, সাবধান বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আলা ব্যবহার করার পরে কেন সাবধান করে দিলেন? ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, আমার যে প্রিয় বান্দাগুলো রয়েছে দুনিয়ার মধ্যে আপনি আমি জিন্দেগি যেমনে করি রে, তারাও আপনি আমার মতো জিন্দেগি করেছে। তাই বলে কি তারা সাধারণ মানুষ নাকি? কথা বলেন। আপনি আমি যেইভাবে চলাফেরা করলাম তারাও বিহল সেইভাবে কি রকমে তারা হাঁটা চলা করতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ দিয়েছেন, আকিল দিয়েছেন। কোনটি জান্নাতের পথ আর কোনটি জাহান্নামের পথ, এগুলা মানুষ আপনি আমি বুঝি কিনা? কিন্তু আল্লাহর ওলিরা দুনিয়ার মধ্যে বিদ্যমান থাকা অবস্থায় আপনার আমার মতো তারা জিন্দেগি যাপন করেছে, অতএব তারা দুনিয়ার মধ্যে চলাফেরা করেছে, কিন্তু তাদের মনটি সদা সর্বদা মদিনা কামলিওয়ালার দিকে চলেছে। সদা সর্বদা নবীজির দিকে তাদের মন মুতাওয়াজ্জু। আর তারা কোনো গুনাহের কাজ করতে গেলে
আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাদের দিলের ভিতরে থেকেছে। কথা বলেন ঠিক কিনা? ওই সাধারণ মানুষগুলা ওই অসাধারণ হয়ে যায়, কারণ যখনই আল্লাহর সদা সর্বদা ভয় থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা, কথা বলার প্রসঙ্গে, কথা বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন ধরন ফিল্টে ফেলেছে যে সাবধান, আমাদের হলিদের ব্যাপারে, আমার বন্ধুর ব্যাপারে তোমরা সাধারণ মানুষের মতো কথা বলিও না। বলি না সুবহানাল্লাহ। ইন্না আউলিয়া, নিশ্চয়ই যারা আমার ওলি হয়ে যাবে, যারা আমার আউলিয়া হয়ে যাবে, যারা আমার কুতুব হয়ে যাবে, তাদের দুনিয়ার মধ্যেও চিন্তা থাকবে না, আখিরাতের মধ্যেও তাদের কোনো ভয় থাকবে না। শুধু তাই নয়, তারা দুনিয়ার জিন্দেগির ভিতরে পেরেশানি দূর করে দেবেন কে? আখিরাতের মধ্যে প্রত্যেকটি গাড়ে গাড়ির মধ্যে যে আটকা রয়েছে, কবর, হাসর, মিজান, ফুল চালাতে যেগুলা কঠিন মুসিবত রয়েছে, যেই মুসিবতের সময় আপনি আমার মা বাবা পর্যন্ত পাশে থাকবে না, ওই মুসিবতের সময় রব্বুল আলামিন বলেন, যারা আমার ওলি হয়ে যাবে, যারা আমার বন্ধু হয়ে যাবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয় আমি রব্বুল আলামিন উঠিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তাদের পেরেশানি থাকবে না, কারণ তারা দুনিয়ার মধ্যে কঠোর পরিশ্রম করেছে, কঠোর সাধনা করার পর তারপর আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বন্ধু হয়েছে। সুবহানাল্লাহ। আর মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলে দিয়ে বলি ইয়া ওলি আল্লাহ। এই মাহফিল উদ্যোগ হয়েছে ওলিদের শানে। কথা বলেন ঠিক কিনা? বাগদাদি কাফেলা, বাগদাদের জমিনে শুয়ে রয়েছেন কে? যিনি ওলিদেরও ওলি, যিনি মার গর্ভে থেকে ওলি এসেছে। বলি না সুবহানাল্লাহ। সাধারণ কোনো ওলি নয়, ওলি, আউলিয়া, কুতুব, গাউস, এগুলা প্রত্যেকটা এক একটি স্তর রয়েছে। বলি না সুবহানাল্লাহ। স্তরগুলা এক একটির উপর বিদ্যমান। উচ্চস্বরে বলি আল্লাহু আকবার। ওলি বলা হয়েছে আউলিয়া, কুতুব, গাউস। তিনি ছিলেন কোনো ওলি নয়, তিনি কোনো আউলিয়া নয়, কুতুব নয়, তিনি সর্ব উপরে গাউস। উচ্চস্বরে বলি আল্লাহু আকবার। গাউস বলা হয় তাকে রে যা আমার গর্ভ থেকে ওলি হয়ে এসে। উচ্চস্বরে বলি আল্লাহু আকবার। ওই গাউসুল আজম যখন ছোট্ট কালা ছিলেন, যখন তার বাবার সাথে যখন হাঁটা চলা করতেন, এমত অবস্থায় একদিন তার বাবা তো মসজিদের ইমাম সাহেব ছিলেন। উচ্চস্বরে বলি আল্লাহু আকবার। মসজিদের ইমাম সাহেব ছিলেন। এখন যদি ইমাম সাহেবের ছেলে যদি দুষ্টামি করে, তাহলে মুসল্লিরা তো মন্দ বলবে একটি বাচ্চা নিয়েছে হুজুরে, মাসুম বাচ্চা, ফুল ফিরিস্তে কিছু বুঝে না, নিয়ে আসছে, উল্টা পাল্টা কাজ করবে। সেজন্য বড় আব্দুল কাদের জিলানী একদিন বাবার সঙ্গে যাওয়ার জন্য একটি জিদ ধরলেন, যে আব্বু আজকে আমাকে আপনি মসজিদে নিয়ে নিবে। উচ্চস্বরে বলি না ইয়া ওলি আল্লাহ। তিনি যে মার গর্ভে থেকে ওলি, তাতে আমাদের কোনো সন্দেহ আছে? বড় আব্দুল কাদের জিলানী যখন কান্নার বান ধরলেন, মা বললেন, ওগো আমার ছেলে যখন কান্নাকাটি করে, তাহলে আপনি মসজিদে নিয়ে নেন। একদিন একটি ব্যাপার, আপনি যদি একদিন নিয়ে নেন তাহলে তো আপনার কোনো ক্ষতি হবে না। আর যেহেতু মাসুম বাচ্চা, তাহলে মানুষও মন্দ কিছু বলবে না। ছোট্ট বাচ্চারা দুষ্টামি করলে সকলে কিন্তু মন্দ বলে না, কিছু কিছু মানুষে মন্দ বলতে পারে। এই জন্য ইমাম সাহেব বলল না, আমি নিতে পারবো না, কারণ হলো আমি যেহেতু ইমাম সাহেব, তাহলে মুসল্লিরা বলবে হুজুর আপনি কি একজন বাচ্চা নিয়ে আসছেন, নামাজের মধ্যেই দৌড় শুরু করে দেয়। উচ্চস্বরে বলি না আল্লাহু আকবার। আমাদের বইটি থাকে যে বাচ্চারা যদি আনি নামাজের ভিতরে দৌড়ে, তাহলে তার নামাজের ডিস্টার্ব হয়ে যাবে। এই জন্য বড় আব্দুল কাদের জিলানী বাবা বলে, আপনি এটা কে বলেন? মাসুম বাচ্চা, ছোট বাচ্চা, কিছুই বুঝে না, ওই বাচ্চাকে আমি কিভাবে মসজিদে নেব? বলে নিয়ে নাও না, দেখো না জিদ করেছে, ভাত খাবে না, খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিছে। এখন বাবা বলে তাহলে অবশ্যই তো নেওয়া লাগে, তাহলে একদিনই ব্যাপার, আমি একদিন নেব, আর নেব না। আব্দুল কাদের জিলানী মনে মনে ভাবে, বাবা আপনি আমাকে একদিনই নিয়ে দেখেন কি খেলা। আমি উচ্চস্বরে বলি না ওলি আল্লাহ। আব্দুল কাদের জিলানী
ডাক দিয়ে বলে, রে গাউস কোথায়, চল আমার সঙ্গে চল, মসজিদে চল। আব্দুল কাদের জিলানী পিছু পিছে বাবার পিছে পিছে হাঁটে, আর যখন মসজিদে গিয়ে যখন প্রবেশ করলে উচ্চস্বরে বলে আল্লাহু আকবার, মসজিদে গেল, বাবা নামাজে দাঁড়িয়ে গেল, ইমামতি আরম্ভ করে দিল। আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চা, এখনো নামাজ ফরজ হয়নি, এখনো বালেক হয়নি, উচ্চস্বরে বলি না ওলি আল্লাহ, ওলি নয় যারা গাউস হবে তাদের কেরামত তোমার গর্বে থেকে, ওলির আউলিয়া নয়, তিনি হলেন গাউস। উচ্চস্বরে বলি আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী মুসল্লি কেরাম শুকলি নামাজে দাঁড়ায় গেল। মুসল্লির ভিতরে অনেক রকমের মুসল্লি আছে, নামাজি কিছু নামাজি আছে আল্লাহকে সন্তুষ্ট করবে, আর কিছু নামাজ আছে মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজি যেই নামাজ লোক দেখানোর জন্য নামাজ পড়বে, কাল কিয়ামতের দিন আমি নামাজকে কাটুরে বাঁধিয়া ওই নামাজ তাদের গায়ের মধ্যে নিক্ষেপ করে দিব। জবান খুলে দিয়ে বলি নাউজুবিল্লাহ। তাহলে আমরা নামাজ চাই যে নামাজ আল্লাহকে সন্তুষ্ট করবে, কথা বলেন ঠিক কিনা? যে নামাজ নবীজির তরিকা মত হবে, সুন্নত মোতাবেক হবে। উচ্চস্বরে বলি ইয়া রাসূলুল্লাহ। আব্দুল কাদের জিলানী মসজিদ থেকে বাইর হয়ে দেখে মুসল্লিদের জুতাগুলা দেখা যায়, সামনে যে জুতাগুলা রইল ওই জুতাগুলা দেখা যায় লোক দেখানো নামাজি। কিসের নামাজি? লোক দেখানো নামাজি। আব্দুল কাদের জিলানী এখনো বালেক হয়নি, এখনো তার উপরে নামাজ ফরজ হয়নি। আব্দুল কাদের জিলানীর বুঝতে বাকি নাই যে ওই সামনে যে জুতাগুলা দেখা যায় এগুলা হলো লোক দেখানো নামাজি, ওইগুলার নামাজ কবুল হবে না। কিয়ামত পর্যন্ত তারা নামাজ পড়তে পারে, তাদের নামাজ মাওলার দরবারে গ্রহণযোগ্য হবে না। জবান খুলে দিয়ে বলি নাউজুবিল্লাহ। আব্দুল কাদের জিলানী ওই জুতাকে হাতে লইয়া মসজিদের পাশে ছিল একটি পুষ্কুনি, ওই পুকুরের মধ্যে জুতাগুলা নিক্ষেপ করে করে উড়িয়ে উড়িয়ে ফেলতে আছে। জবান খুলে দিয়ে বলি আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলি ইয়া ওলি আল্লাহ। জুতাগুলা এক এক করে যখন পানির মধ্যে যখন নিক্ষেপ করে দিল, মুসল্লি کرام সবাই যখন নামাজ সমাপ্ত করে ফেলল, মসজিদ থেকে যখন এক এক করে যখন বাইরে হতে লাগলো, দেখা যায় কিরে হুজুরের ছেলে এত ছোট বাচ্চা হয়ে দেখা যায় তো দুষ্টামি করে। মুসল্লিদের অনেক মুসল্লির নামাজের যারা ছিল তারা আসিয়া দেখে জুতাগুলা পুষ্করির মধ্যে ফেলে দিয়েছে, বলি আল্লাহু আকবার। আর কিছু জুতাগুলা দেখা যায় সামনে সুন্দর করে পাস করে ধুয়ে ফেলেছে। কারণ হলো আব্দুল কাদের জিলানী জানে যার নামাজ গ্রহণযোগ্য হবে না, যে জাহান্নামী হবে, তার জুতাগুলা নিক্ষেপ করে ছড়িয়ে দিয়েছে। জবান খুলে দিয়ে বলি ইয়া ওলি আল্লাহ। আব্দুল কাদের জিলানী এই কাজ করার পর যখন বসে রইল, এমত অবস্থায় মুসল্লি বাইরে বলে, এই ইমাম সাহেব আপনার ছেলে দেখেন কি কাণ্ড করেছেন, আপনি কি ছেলে নিয়ে আসছেন? আপনার ছেলে মুসল্লিদের জুতাগুলা পুষ্করির মধ্যে ফেলে দিয়েছে। জবান খুলে দিয়ে বলি আল্লাহু আকবার। ওলিদের কেরামত সাধারণ মানুষ আমরা যারা রয়েছি জীবনও আমরা বুঝতে পারবো না। আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়ে বলে, বাবারে আমি ভাবছিলাম তুমি যে কোনো একটা অঘটন ঘটাবে, এই জন্য তোমার মাকে বলেছিলাম যেন আমার সাথে যেন আব্দুল কাদের জিলানীকে না দে। এখন দিল তো দিল, যা ঘটার তো তা ঘটে গেল। আব্দুল কাদের জিলানীর বাবাকে মুসল্লিরা বলল, ইমাম সাহেব কে বাচ্চা নিয়ে আসছেন? বাচ্চা দেখেন নামাজ তো পড়লই না, দেখা যায় আমরা যারা নামাজে ছিলাম ওই নামাজের জুতাগুলো আজকে দেখা যায় পুষ্কিনের মধ্যে বাসতে আছে। জবান খুলে দিয়ে বলি আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, এই মুসল্লিরা তোমরা জানুনি আমি যাদের জুতা ফেলে দিয়েছি রে, ওই লোকগুলা হবে জাহান্নামী। উচ্চস্বরে বলি নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়ার জমিনে বসিয়া ওলি আল্লাহর দেখতে পারে কে জান্নাতি কে জাহান্নামী। জবান খুলে দিয়ে বলি আল্লাহু আকবার। মানুষের পাল তাকায়া নয় রে, মানুষের পাল তাকায়া নয়, মুসল্লিদের জুতা দেখিয়া দেখিয়া যে আব্দুল কাদের জিলানী জাহান্নামী জান্নাতি কে বলে দিতে পারে, ওই ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে?
কিয়ামত যদিও কায়েম হয়ে যায়, আমাদের জীবন যদি শেষ হয়ে যায়, তারপর ওলি আল্লাহর পক্ষে আমরা ছাড়তে রাজি না। জবান খুলে দিয়ে বলি ইয়া ওলি আল্লাহ। আব্দুল কাদের জিলানী বলে, বাবা ও বাবা, আপনি ইমামতি করে নেব, আর আপনার পিছনে মুসল্লিরা কি বলে কিনা বলে আপনি জানেননি। আপনার মুসল্লিগুলা নামাজ পড়ে গো বাবা, ওই মুসল্লিগুলা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ে না। তাহলে বুঝতে হবে নামাজ মানুষকে জান্নাতে নেবে, আবার নামাজে মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। জবান খুলে দিয়ে বলি নাউযুবিল্লাহ। তাহলে আমরা নামাজ চাই কি চাই না? কোন নামাজ চাই? যে নামাজ জাহান্নামে নেবে সেই নামাজ, না যেই নামাজ আমাদেরকে জান্নাতে নেবে সেই নামাজ? নামাজ পড়লেই শুধু জান্নাতি হওয়া যায় না। নামাজ যদি নামাজের মতো পড়তে পারেন, নামাজও পড়বেন, আপনার আমলও ঠিক থাকতে হবে। নামাজও পড়বেন, পরের আইলও কাটবেন। নামাজও পড়বেন, চারুস্থলে বসিয়া বসিয়া মানুষের সমালোচনা করবেন। তাহলে এই নামাজ কি কাজ হবে? কেন? নামাজ বলেছেন কি? নামাজ মানুষের অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। আজকে দেখা যায় নামাজ আমাদেরকে অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে না। তো যে নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে না, বুঝতে হবে তার ভিতরে ভেজাল রয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভিতরের কাঁটাগুলো আমাদের ঠিক করতে হবে। শুধু তাই নয়, ও আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, হ্যাঁ বাবা, বাবা গো, তুমি জানোনি তুমি কাকে তুমি ধমকাইতেছো বাবা? আমি হলাম ছোট বাচ্চা, দেখতে দেখা যায় বাবা, আমি যদি জুতাকে আদেশ করি তাহলে জুতা পর্যন্ত বাসিয়া বাসিয়া আব্দুল কাদের জিলানীর কাছে চলে আসবে। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, ও আব্বা, আপনি জানেননি গো, আমি আব্দুল কাদের জিলানী জমিনে বসিয়া বসিয়া আরশে আজিমের পাল্টা কালে আরশে আজিম পর্যন্ত দেখতে পাই। ওই ওলি আল্লাহর শান আমার আল্লাহ বলে, যারা আমার প্রিয় ওলি হয়, যারা আমার বন্ধু হয়ে যায়, তাদের দুনিয়ার কোনো ভয়ভীতি থাকে না, আখিরাতের পেরেশানি দূর করে দেন কে? আল্লাহর ওলি হওয়া তুই সহজ নয়। এজন্য আল্লাহর ওলিদেরকে অবশ্যই সম্মানার্থ কথা বলতে হবে। কেন নয়, তাদের প্রসঙ্গে আমার রব্বুল আলামিন বলেন, সাবধান, ওলিদের ব্যাপারে তোমরা সাবধান হয়ে কথা বলো। যা মন চাই তাই তোমরা বলবা না, কারণ ওলিদের সাথে বেয়াদবি করলে আল্লাহ রব্বুল আলামিন এটা বরদাস্ত করতে পারবে না। এজন্য আব্দুল কাদের জিলানী বাগদাদে যিনি শুয়ে রয়েছেন, বরফের আব্দুল কাদের জিলানী, যে বাগদাদের ইতিহাস আজও সাক্ষী দেয়, বাংলার জমিনের ভিতরে বাবা এবং সন্তানের মধ্যে কে বয়স্ক আর কে বয়স কম তার কোনো বিবেচনা নয়। কোন যেন মানুষের চিরাল আসিরে জন্মের কোন মিত্রর চিরাল নয়। জন্মের মধ্যে মানুষের চিরাল হবে, দাদা হবে, তার উপরে বাবা, তার উপরে ছেলে, তার উপরে নাতি, তার উপরে নাতির ঘরের প্রতি হয়। আমার আল্লাহ রব্বুল আলামিন এমন স্পেশাল পাওয়ার দিয়েছেন। আব্দুল কাদের জিলানী বাগদাদের ভিতরে দেখে যায়, বাবা সন্তান দেখা যায় না রে, বাবার আগে সন্তান মৃত্যুবরণ করে না। জবান খুলে দিয়ে বলিয়া ওলি আল্লাহ। এই ওলিদের কেরামত সাধারণ একটি ওলির কেরামত আমরা জানি। এক আল্লাহর ওলি এক বাজারের ভিতরে বসে রয়েছে। এমত অবস্থায় সুন্দর এক যুবক এসে বলে, হুজুর আপনি আমার জন্য কিছু দোয়া করে দেন। ওলির জীবদ্দশার ভিতরে যত জীবন বেঁচে গেছে, চোখের ভিতরে পর্দা লাগিয়ে বেঁচে গেছেন। কারণ যারা পরিকৃত আল্লাহর ওয়ালা ছিলেন, তারা মসজিদের ভিতরে ইবাদত করার পর তারা যদি কোনো দিকে যদি প্রথম দৃষ্টি যেত, তাহলে পাথরের পাইল যদি তারা তাকাইতো, পাথর পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আপনি আমার মতো তাদের এই সাধারণ চক্ষু নয়, চর্মচক্ষু দিয়ে খোদাকে দেখা যায় না। তারা এত কঠিন সাধনা করেছে, যে সাধনা করার পর তারা আকাশের পাল তাকালে আকাশে দরজা করে টাস টাস করে চলে যায়। বলি না ইয়া রাসূলুল্লাহ, এই ফয়েজগুলা মদিনা কামলিওয়ালা থেকে তাদের ফয়েজ রয়েছে। উচ্চস্বরে বলি না সুবহানাল্লাহ। তে মদিনার ফয়েজ আমরা চাই কি চাই না? ওলি আল্লাহর তাওয়াজ্জু আমরা চাই কি চাই না? তে ওলি আল্লাহর তাওয়াজ্জু পেতে গেলে, নবীজির ফয়েজ পেতে গেলে, তাহলে অবশ্যই একজন কাঠি আল্লাহওয়ালা মুর্শিদ ধরা দরকার আছে কিনা?
কারণ মুর্শিদ যদি আমি না ধরি, তাহলে যতই বুজুর্গানি হই না কেন, যতই আলেম হই না কেন, শয়তানের সাথে কিন্তু মোকাবেলা করা সম্ভব নয়। শয়তান এত বড় একটি ইবলিস, যার এলেমের কোন সাগর, তার সাথে এলেম দিয়ে কখনো পারা যাওয়া সম্ভব। আল্লাহর ওলির দরবারে এসে বলে, হুজুর আপনি আমার জন্য দোয়া করে দেন। হ্যাঁ যুবক, তোমার জন্য আমি কি দোয়া করবো রে যুবক? যুবক ডাক দিয়ে বলে, ওলি আপনি আমার জন্য কিছু দোয়া করেন। ওলি ডাক দিয়ে বলে, আল্লাহ তোকে ইনসান বানা দে। সুবহানাল্লাহ, আল্লাহ তোকে ইনসান বানা দে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তোকে মানুষ বানাই দে, বলি না সুবহানাল্লাহ। ওলির কাছ থেকে দোয়া পাওয়ার পর বলে, হুজুর একদিন যখন এই দোয়া করলে, পরের দিন আসিয়া বলে, হুজুর আপনি আমার জন্য আবার দোয়া করেন। পুনরায় দেখে যাও, হুজুর আবার তাকে বলে, আল্লাহ তোকে ইনসান বানা দে। দুইবার পর্যন্ত দোয়া চেয়েছে। ওলি তাকে একটি বাক্য শুনিয়ে দিয়েছে, আল্লাহ তোকে ইনসান বানা দে। সুবহানাল্লাহ, আল্লাহ তোকে ইনসান বানায় দে, মানে আল্লাহ তোকে মানুষ বানায় দে। যুবক আশ্চর্য হয়ে গেল যে, হুজুর আপনার কাছে আমি 3 দিন আসছি, 3 দিন ভিতরে আপনি আমাকে একই দোয়া করেছেন যে আল্লাহ তোকে মানুষ বানায় দে, ইনসান বানায় দে। আসলে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি তো দেখতে শুনে দেখি, আমি দেখতে সুরেতে মানুষ, আপনি আমাকে দোয়া করলেন আল্লাহ তোকে ইনসান বানায় দে। হুজুর এত সুন্দর যুবক, আপনি কি দেখেন না গো হুজুর? তখন আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, হে রে যুবক, তুমি আগামী কালকে আসবে, তাহলেই তোমার প্রশ্নের জবাব তুমি পেয়ে যাবে। আল্লাহর ওলির দরবারে যখন আগামী কালকে যখন আসলেন, যুবক আবার ডাক দিয়ে বলে, হুজুর আপনি আমার জন্য কিছু দোয়া করে দেন। আবার পুনরায় হুজুর দেখা যায় পর্দার আড়াল থেকে দোয়া করেন, আল্লাহ তোকে ইনসান বানা দে। এখন যুবক ডাক দিয়ে বলে, হুজুর আপনি বলেছিলেন আপনি নাকি আমার প্রশ্নের জবাব দিবেন। হুজুর গো এখনো পর্যন্ত আপনার প্রশ্নের জবাব পেলাম না। হুজুর বলল, হে রে যুবক, সুন্দর করিয়া তুমি উজু বানাই আসো। উজু বানানো যখন যুবক গেল, সুন্দরভাবে উজু বানাই আসলো। উজু বানাইয়া বসিয়া আল্লাহর ওলির দরবারে সুন্দরভাবে তাওয়াজ্জু সহকারে, আদব সহকারে যখন নম্র বরদ হয়ে যখন বসলেন, হুজুর বললেন, হে যুবক আমার মাথার পাগড়িটা তোর মাথার মধ্যে লাগিয়ে দে, আর আমার হাতের লাঠিটা তোর হাতের মধ্যে নিয়ে আনে। যুবকের যখন এই হালত যখন ছুটে আসলো, যুবককে পারগি মাথার মধ্যে দেওয়ার সাথে সাথে, হাতের মধ্যে লাঠি পাওয়ার সাথে সাথে বাজারের দোকান থেকে একটি জোরে সুরে একটি দৌড় মারলো, উচ্চ সুরে বলে আল্লাহু আকবার। যুবক বলে, গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ। যুবক যখন একটি দূর যখন দিল রে, আল্লাহর ওলি বুঝতে বাকি নাই। যুবক সামনে যে মানুষগুলারে পাইছে, ওই মানুষগুলাকে হাতের লাঠি দিয়ে জোরে জোরে আঘাত করলো। এমন ভাবে আঘাত শুরু করে দিল, এমন ভাবে লাঠির দ্বারা আঘাত করতে লাগলো, কোন মানুষের দেখা যায় মাথাগুলা পর্যন্ত পাটিয়ে ফিটিয়ে ফেলেছে। আবার দেখা যায় কোন মানুষকে পিঠে মুখে যেই দিকে পেয়েছে সেই দিকে বাড়ির উপরে দৌড় তুলেছে। উচ্চ সুরে বলি না আল্লাহু আকবার, আর মায়ার সুরে বলি ইয়া ওলি আল্লাহ। তাড়াতাড়ি আল্লাহর ওলি ডাক দিয়া যুবককে কাছে আনাইয়া সুন্দরভাবে থার গাছ থেকে আবার লাঠিটা নিয়ে পারগিটা নিয়ে নিল। ডাক দিয়া বলে, হে রে যুবক, তুই কেন এতগুলা মানুষকে কেন তুই আঘাত করলে? আজকে দেখা যায় বাজারের ভিতরে তুই রক্তের বন্যা বইয়া দিয়েছস, কারণ কি রে যুবক? যুবক ডাক দিয়া বলে, হুজুর খোদার কসম করে বলতে পারি হুজুর গো, আমি একটি মানুষকে ও আঘাত করি না। খুব আশ্চর্য লাগে না? এতগুলো মানুষকে মারা পড়ে বলে একটা মানুষকেও আঘাত করি না। আল্লাহর ওলি তো অবশ্যই জানে, অবশ্যই বুঝে, তার উপরে যুবকের মুখ দিকে শুনতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখবেন অনেক কিছু জানি, জানা সত্ত্বেও আমরা
পুরাপুরি ভাবে বিষয়টা ক্লিয়ার করার জন্য আমরা আবারও বলি, না ভাই আপনিই বলেন, কারণ আমরা জানি বিষয়টা, তারপরে বলি তার মুখে শুনতাম চাই। কারণ কেন আমি যে শুনছি এটা ঠিক না বেঠিক, এই জন্য সিদ্ধান্তটা পুরাপুরি জানার জন্য। আল্লাহর ওলি বাতিনি তাওয়াজ্জু, অবশ্যই মুরাকাবা তাওয়াজ্জু দিয়ে দেখতে পারছেন। কারণ কেন মানুষদেরকে আঘাত করেছে, এমন ভাবে আঘাত করেছে, আর যদি মানুষকে এইভাবে আঘাত করা হয় সাথে সাথে গণ ফিটানো দেওয়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাজারে মার তো বুঝুন, ওই সাধারণ পাবলিকের মায়ের কত কষ্ট হবে। এই যুবক ডাক দিয়ে বলে, হুজুর গো, খোদার কসম করে বলতে পারি, বাজারের ভিতরে যতগুলা মানুষকে মারিছি, খোদার কসম করে বলি আমি যুবক একটি মানুষকে আঘাত করি না। উচ্চস্বরে বলি, ইয়া ওলি আল্লাহ। আল্লাহর ওলি বলে, হ্যাঁ যুবক, ভালোভাবে তুমি ক্লিয়ার ভাবে আমাকে কথা দাও। যুবক বলে, হুজুর আপনি যখন আমার মাথার মধ্যে আপনার পালকি মুবারক যখন আমার মাথার মধ্যে লাগিয়ে দিলেন, হাতের মধ্যে যখন আপনার লাঠি মুবারক দিলেন, হুজুর আমি দেখতে পারলাম আমার যে চর্মচক্ষু ছিল, চর্মচক্ষু গুলা খুলিয়া গিয়াছে। আমি তাকাইয়া দেখলাম ওই বাজারে যে মানুষগুলো দেখা যায়, কারো কারো ভিতরে দেখা যায় কুকুর দেখা যায়, কারো কারো ভিতরে দেখা যায় হিংস্র প্রাণী দেখা যায়, কারো কারো ভিতরে দেখা যায় চতুষ্পদ জানোয়ার দেখা যায়। আমি ওই জানোয়ার গুলোকে দেখিয়া দেখিয়া আপনার লাঠি মুবারক দ্বারা আমি তাদেরকে আঘাত করা শুরু করিয়া দিলাম। আঘাত করতে করতে এক পর্যায়ে যখন আমি দেখতে পারলাম আমার মন খুব স্থির হয়ে গেল। আমি চাইছিলাম যে একটু আকাশের দিকে তাকায়া দেখি আরশে আজিম কেমন দেখা যায়। তো সে বলে, ইয়া ওলি আল্লাহ, হুজুর খোদার কসম করে বলে গো, আরশে আজিমের পাল তাকাবার আগে আগে আপনি আমাকে আপনার হাত দ্বারা আমাকে আটকিয়ে ফেলেছেন। আল্লাহর ওলি বয়সার ছিলেন দোকানের ভিতরে, আর যুবক ছিলেন বাজারের ভিতরে। তাহলে দোকান থেকে হুজুর কিভাবে এই যুবককে হাত দিয়ে সামাল দিতে পারে? উচ্চস্বরে বলি আল্লাহু আকবার। ওলিদের কেরামত কি না? যুবক বলে, হুজুর আমি যখন মানুষকে আঘাত করলাম দেখা যায় কুকুর বিড়াল, এই জন্য আমি তাদেরকে এইভাবে আঘাত করলাম গো হুজুর। এখন হুজুর বলে, হ্যাঁ যুবক, তাহলে আমার কথা যদি বুঝে থাকো তাহলে বলো, ওই তুমি যে আমাকে প্রশ্ন করেছিলে 3 দিন পূর্বে যে হুজুর আমি তো দেখতে সুরতে মানুষ, তাহলে আপনি কেন দোয়া করেছিলেন আল্লাহ তোকে ইনসান বানা দে? কারণ এই যুবক, তুই যখন প্রথম দিন যখন আমার কাছে আসিয়া যখন দোয়া চেয়েছিলে রে, আমার চক্ষুটা পর্দার আড়ালে ছিল ঢাকা। কারণ কেন, আমি যদি পর্দা চক্ষুর মধ্যে না ফেলে দেই তাহলে আমি দেখবো কারো কারো ভিতরে হিংস্র পানি দেখা যায়, তখন আমার লাঠি দ্বারা তাদেরকে আঘাত করব। কিছু তো পাগল দেখবেন বাজার মধ্যে দেখা যায়, মানুষকে দেখলে লাঠি দিয়ে মারা, আছে কিনা? এরকম পাগল কিন্তু তারা বুঝে ফেলে। আমরা দেখা যায় অনেক পাগলের সাথে বেয়াদবি করি, অনেকে করার পর দেখা যায় হ্যাঁ ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। এরকম ঘটনা ঘটে কিনা? এই জন্য বাজারের ভিতরে, প্রত্যেকটি বাজারের ভিতরে এক একটি করে কুতুব রয়েছে। যখন কোনো বাজারে কোনো পাগলকে আঘাত করা হয়, আপনি তো জানবেন না এটা কি আসলে পাগল নাকি পাগলের স্থল ধরে রয়েছে, এটাকে আমি বুঝবো। এই জন্য দেখা যায় যে কোনো একটা অঘটন ঘটছে বাজারের ভিতরে, দেখা যায় কারেন্ট আগুন লেগে দোকান নষ্ট হয়ে যায়, কদিন পর পর দোকানে ডাকাতি হয়, এই হয় সেই হয়। কথা বলেন ঠিক কিনা? এগুলা হয় তাদের সাথে বেয়াদবি করলে। এই জন্য সাবধানে চলতে হবে। যে কোনো একটি মানুষকে দেখলে ছোট হোক, তাকে যেন আমরা তার সাথে দুর্ব্যবহার যেত না করি। কারণ অনেক সময় দেখা যায় অনেক রকমের তারা অনেক রকমের আকৃতি নিয়ে তারা আপনি আমার সামনে আসতে পারে। এই জন্য সাবধান হয়ে আপনাকে চলাফেরা করতে হবে। কারণ দেখা যায় অনেক এরকম ঘটনা ঘটেছে যে এক পাগল আপনাকে আমাকে পছন্দ করেছে, নে কিছু কা তোরে দিয়ে দিলাম, গিন করে আমরা অনেক এটা বক্ষণ করি না। তখন দেখা যায় পরে দেখে আফসোস করে, হাই রে কি করলাম। তা পরে যেতে করে আমাদের আফসোস করতে না হয়। এই জন্য ভাবিয়া করিয়া কাজ, করিয়া ভাবিও না। ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, হে যুবক, তাহলে তুই যখন প্রথম দিন আমার কাছে আসছিলে রে, আমার চোখের মধ্যে পর্দা ছিল। দ্বিতীয় দিনে যখন তুই আমার কাছে আসিয়া বললে হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, তখন আমার চোখের থেকে পর্দাটা উঠে দেখলাম তুই দেখতে সুরতে মানুষ, তোর ভিতরে রয়েছে চতুষ্পদ জানোয়ার।
তো দুশ্মন জানোয়ার তোর ভিতরে দেখে যায়, তখন আমি দোয়া করেছিলাম আল্লাহ তোকে ইনসান বানা দে। এখন বুঝে যুবক ডাক দিয়ে বলে হুজুর আমি আর বুঝতে বাকি নাই হুজুর। তাড়াতাড়ি যুবক আল্লাহর ওলির কদমে পড়িয়া গিয়েছেন, উচ্চ সুরে বলিয়া ওলি আল্লাহ। ওলিদের কারামত সাধারণ মানুষের কাছে বোঝা অসম্ভব ব্যাপার। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস হলো তারা শুধু দুনিয়ার মধ্যে, তারা দুনিয়া কি হচ্ছে না হচ্ছে দেখে নাই, এমনকি আরশে আজিম পর্যন্ত তারা দেখতে পারে। উচ্চ সুরে বলি আল্লাহু আকবার। তারা আজকে যে বাগদাদে কাফেলা, ওই কাফেলা আমার আপনার বলহ আব্দুল কাদের জিলানী রওজা থেকে দেখতে পারে কিনা, ওয়াজগুলা শুনতে পারে কিনা। একদল আছে বলবে না, তারা মরে গেছে, তারা কিভাবে দেখবে। উচ্চ সুরে বলি না নাউজুবিল্লাহ। সাধারণ মানুষ দেখেন, কোন একটা মুসল্লি যদি মারা যায়, তার কবরে পাশ দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে গেলে জীবিত ব্যক্তির পায়ের যে জুতার যে আওয়াজগুলা, এই আওয়াজগুলা তারা কবর থেকে শুনতে পারে। উচ্চ সুরে বলি না আল্লাহু আকবার। সাধারণ মানুষ যদি না মরে শুনতে পারে, তো ওলি আল্লাহরা কি সাধারণ মানুষ ছিল? অসাধারণ মানুষ ছিল। কি মানুষ ছিল? সাধারণ মানুষ যদি মরিয়া যায়, খবরের পাশ দিয়ে যদি আপনি আমি হাঁটিয়া হাঁটিয়া যাই, ওই শুধু তারা পায়ের আওয়াজের ধ্বনি তারা শুনতে পায়। শুধু তাই নয় রে, আপনি আমি খেয়ে যাচ্ছি তার কবরের পাশ দিয়া, তারা কবর থেকে আপনি আমাকে চিনতে পারে। উচ্চ সুরে বলি আল্লাহু আকবার। তারা কবর থেকে ডাকিয়া বলে, কে রে তুই আমার কবরের পাশ দিয়ে যাস? আমার কবরে তো আযাব আযাব হচ্ছে রে। তুই আমার ভাই, তুই আমার বাবা, তুই আমার মিজু ভাই, তুমি আমার ছোট্ট চাচা, তুমি আমার বড় চাচা। আমার কবরে পাশ দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে যাও, আর আমার কবরে তো ভয়াবহ অবস্থা হচ্ছে রে। একবার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে কিছু সূরা তেলাওয়াত করিয়া নাজাতের ফয়সালা করিয়া যাও। তারা এইভাবে ডাকতে থাকে। আর যদি বাবা হয়, তাহলে বাবা বলবে, হে রে সন্তান, তুমি আমার মিজু সন্তান, তুমি আমার বড় সন্তান। আজকে যে বাড়ির ভিতরে তুমি থাকতেছো, খাইতেছো, যে জমিনের গাছ লাগিয়ে গিয়েছিলাম, সুপারি গাছ লাগিয়ে গিয়েছিলাম, নারকেল গাছ লাগিয়ে গিয়েছিলাম, ব্যবসা দিয়েছিলাম, প্রতিষ্ঠা দিয়েছিলাম, ওই প্রতিষ্ঠার ভোগ তুমি বিলাসিতা করতে আসো, আরামায় জিন্দেগি করতে আসো। আমি যেই ব্যবসা দিয়েছিলাম, এই ব্যবসার মধ্যে তুমি আজকে জীবন যাপন করতে আসো। ওই বাড়ির জমিনের উপরে নারকেল গাছ লাগিয়ে গিয়েছিলাম, নারকেল খাও, কোনো বাধা নাই। আমার প্রতিষ্ঠার মধ্যে তুমি জব করো, কোনো বাধা নাই। কিন্তু আরে আমার মিজু সন্তান, আমার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে কিছু সূরা তেলাওয়াত করিয়া আমাকে কিছু নাজাতের ব্যবস্থা করিয়া যাও। তারা এইভাবে তারা ডাকতে থাকে। হাদিসের ভাষা আমরা বুঝছি না, আমরা শুনি না। জিন এবং ইনসান ব্যতীত মাইয়েতের চিৎকার পর্যন্ত শুনতে পায়। অনেক সময় দেখা যায় অনেক এলাকার মধ্যে কবরস্থানের উপরে গরু বাছুর পর্যন্ত থাকে, গরু বাছুরকে ডিগরা পর্যন্ত দেয়। এরকম হয় কিনা? তখন দেখা যায় কোন কোন গরু দেখা যায় এই ডিগরা, এই সুতা পর্যন্ত, দড়ি চিরা পর্যন্ত ওইটা দূর বাড়ে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তারা কবরের আযাবের আওয়াজ তারা তাদের কানে শুনতে পায়। জিন ইনসান ব্যতীত পশু পঙ্খী পর্যন্ত অনেক সময় দেখা যায় গাছের মধ্যে বসে না। কবরের উপরে যে গাছ থাকে, আমি অনেক সময় ট্রাই করে দেখবো, তারা পশু পঙ্খী পর্যন্ত কবরের গাছের মধ্যে বসে না অনেক সময়। কেন? মাইয়েতের চিৎকার শুনে তারা। এই জন্য কবরের আযাব সবচেয়ে বড় ভয়াবহ অবস্থা। মাইয়েতের চিৎকার যদি কোনো ব্যক্তি শুনত, জীবনে সে আর কানে শুনতো না। উচ্চস্বরে বলি না আল্লাহু আকবার। এমন একটি জায়গা কবর, শুধু আমরা মুখে বলি কবর, কিন্তু আসলে মূলত একটু আপনি আমি যদি ধ্যান করি কবর কি জিনিস, তখন আপনি আমি কিছুটা অনুমান করতে পারবো। দেখেন দুনিয়ার মধ্যে লাইট ছাড়া চলা যায় না? লাইট ছাড়া চলা যায়? আজকে যদি কোনো লাইট না থাকতো, অন্ধকার থাকতো, আপনি আমি বসে থাকতে পারতাম? অন্ধকার দুনিয়ার ভিতরে চলতে গেলে আলো প্রয়োজন আছে কিনা? তে কবরে আপনি আমি শুয়ে থাকবো, অন্ধকার কবরে আলো দরকার আছে কিনা? সাধারণ দুনিয়ার মধ্যে একটি ঘর আমরা নির্মাণ করি, যত সুন্দর ঘর নির্মাণ করি না কেন, ঘরের ভিতরে যদি আসবাবপত্র না থাকে,
তাহলে ঘরের কোন সৌন্দর্য আছে? সৌন্দর্য নাই। তেমনি ভাবে উদাহরণ হলো দুনিয়ার ভিতরে যত সুন্দর ঘর তুমি নির্মাণ করো না কেন, ঘরের ভিতরে আসবাবপত্র লাগবে, লেপ তোশক লাগবে, কাঠ পালং লাগবে, ফ্যান তোশক ইত্যাদি ইত্যাদি লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কবর আল্লাহ রাব্বুল আলামিন এগুলা নেওয়ার পর্যন্ত পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। উচ্চস্বরে বলি আল্লাহু আকবার। কবরে এগুলা নেওয়ার পদ্ধতি কে দিয়েছেন? জান্নাতে কোনো ব্যক্তি যদি হতে পারে জান্নাতি, তাহলে সে ব্যক্তি দুনিয়ার কোন তুষকের মতো তুষক পাইবে না। এত সুন্দর একটি তুষক হবে, এত মজবুত, এত নরম একটি তুষক হবে, আসমান জমিন পর্যন্ত তুষকটি হবে। উচ্চস্বরে বলি না আল্লাহু আকবার। ঘুমাতে ঘুমাতে আস্তে আস্তে তুষকগুলো নেচতে থাকবে। নেচতে নেচতে যখন মাটির সাথে মিশে যাবে, তখনই দেখা যাবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিয়ে দিবে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, হে ফেরেশতারা, এত আরামের ঘুম কে আমার কে ডিস্টার্ব দিল? এত সুন্দর আরামে ঘুমিয়েছিলাম আমি, আজকে আমাকে কে যেন জাগ্রত করলো। দেখা যাবে লক্ষ লক্ষ বছর পর্যন্ত চলে গেছে এক ঘুমের ভিতরে। উচ্চস্বরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দেখিয়ে দিয়েছেন আসহাবে কাফ, আমরা নাম শুনেছি কিনা? আসহাবের কাফের মধ্যে দেখা যায় তারা 307 থেকে 309 বছর পর্যন্ত একটি গুহার ভিতরে তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন। দুনিয়ার ভিতরে আল্লাহ দেখাই দিয়েছেন এত ঘুম হয় দুনিয়ার মধ্যেই, তা আখিরাতের ঘুম বড় না ছোট হবে? অনেক বড় হবে। এই জন্য দুনিয়ার মধ্যে সবকিছু আল্লাহ তাআলা দেখিয়ে দেয়। অনেক সময় দেখা যায় কোন মানুষের অধীনে কাজ করলে মালিককে জিজ্ঞেস করে, কিরে তোকে একটা কাজ দিয়েছিলাম, এত দেরি করছিস কেন? বল তুই কি করছিলে? তখন দেখা যায় তার কাছে জবাবদিহিতা করতে হয়, হয় কি না? দুনিয়ার মধ্যে যদি জবাবদিহিতা করতে হয়, তাহলে আপনি আমার যিনি রব, যিনি সৃষ্টি করেছেন, আপনি আমাকে কিসের জন্য সৃষ্টি করেছে, এটা উদ্দেশ্য আছে কিনা? আছে কিনা? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন মানুষ জিনদেরকে সৃষ্টি করেছে আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। উচ্চস্বরে বলি না আল্লাহু আকবার। তাহলে ওই রব্বুল আলামিনের কাছে আপনি আমার জবাবদিহিতা করতে হবে কিনা? এখন দুনিয়ার মধ্যে আপনি প্রভাবশালী হতে পারি, কারো কাছে আমার জবাবদিহিতা করতে হয় না। কিন্তু একজন ছেলে, একজন আছে বাদশারও বাদশা, তিনি নাম কি? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি স্বাধীনতা দিয়ে দিয়েছি, তাই বলে মনে করিও না তোমাদের হিসাব নেওয়া হবে না। শুধু হিসাব নেওয়া হবে না রে, ফাই ফাই করে হিসাব নেওয়া হবে। ওয়ামাই ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি যাররা পরিমাণ যদি নেক আমল তোমার থেকে থাকে, ওই যাররা পরিমাণ নেক আমল না দেখাইয়া কবরে তোমাকে মুনকার নেকির প্রশ্ন করা হবে না। উচ্চস্বরে বলি আল্লাহু আকবার। যাররা পরিমাণ নেক আল্লাহ রাব্বুল আলামিন আপনা আমার চোখের সামনে তুলে ধরা হবে। শুধু তাই নয়, তারপরে বলে ওয়ামাই ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাররা পরিমাণ গুনাহ যদি আপনি আমার থাকে, ওই যাররা পরিমাণ গুনাহ রব্বুল আলামিন তার পর্যন্ত আযাব আপনি আমার ভোগ করা লাগবে। তো যাররা পরিমাণও ছোট হবে না। যাররা পরিমাণ কি বলা হয়? মুফাসসির کرام তাফসীর করছে যে যাররা পরিমাণ এটাকে বলা হয়, আমরা যখন একটি কাপড় ভিজাই, ভিজে আমরা চিপা দেই, চিপা দেওয়ার পর দেখা যায় আমরা একটা জারা দেই, দেখি নাই, দেওয়ার পর দেখা যায় কিছু কিছু দেখা যায় রেণু মতো উঠতে থাকে, ছোট ছোট রেণু মতো উঠতে থাকে, এটাকে বলা হয় জাররা। যে আপনি আমি একটু চিন্তা করি, এটা যদি জাররা হয় তাহলে আপনার আমার গুনাহ কি জাররা পরিমাণ? হিসাব সারা। কথা বলেন ঠিক কিনা? বিশাল আপনার আমার গুনাহ করতে করতে আমাদের জীবনটাকে বরবাদ করে দিয়েছি। তাহলে এই হিসাব একদিন দেওয়া লাগবে কিনা? তা আপনি আমি কিভাবে হিসাব মিলাবো? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বেশি বেশি মউতকে তোমরা স্মরণ করো। আজকে তো দেখা যায় আমরা মউতের কথা সবকিছু ভুলে গেছি। ওয়াজ হচ্ছে, কিছু আলোচনা হয়েছে, এখন আমাদের কিছু মন পরিবর্তন হয়েছে। ওয়াজ থেকে বাইরে চলে যাব, আমাদের মন হয়ে যাবে আরেক রকম, গুনার দিকে দাবিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? শয়তান আবার ওয়াসওয়াসা দেওয়া শুরু করবে যে এই বেটা বহুত ইবাদত করছস, আরো 20 বছর বাঁচবে, আরো 30 বছর বাঁচবে, তোর চেয়ে আরো কত মানুষ আছে তোর চেয়ে আরো বড় বড় বয়স্ক, তারা তো এখনো বাচ্চা আছে,
খালি তোমার যত আছে নেগেটিভ চিন্তা করাইবে, পজিটিভ চিন্তা করাইবে না। এই জন্য আপনি আমি ভালো হব কি না মন্দ হব এটা সিদ্ধান্ত আপনি দেন। কারণ প্রত্যেকটি মানুষকে আল্লাহ তাআলা ইনসাফ দিছে। আপনি আমি ওয়াজ করে কোনো মানুষকে হেদায়েত করা যাবে না যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি প্রচেষ্টা না করবে। চেষ্টা করতে হবে। আবু জাহেলকে কত চেষ্টা করেছে আপনার আমার নবী মুসলমান হওয়ার জন্য, কিন্তু মুসলমান হইতে পারছে? হেদায়েতের মালিক কে? এই জন্য চেষ্টার মালিক আপনারা, কথা বলে ঠিক কিনা? আপনার আমি চেষ্টা করতে হবে। যদি আপনি আমি এক কদম চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 7 কদম রহমত দিবে। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় আমরা চেষ্টা করি না, করে আরো তো 20 বছর বাঁচবো। জন্য এটা একটা দুঃখের জিন্দেগি, মায়ার জিন্দেগি। জিন্দেগির মধ্যে পড়ে গেলে পরে আফসোস করতে হবে, কি রে দেখতে দেখতে 20 বছর 40 বছর হয়ে গেছে, আমি কি করলাম জীবনে। একটু পিছনের দিকে তাকায় দেখি আপনি আমি গুনাহ কতটুকু করছি, নেক কতটুকু করছি। এই জন্য ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ বলে, মানুষ উজিফা নে বাতায়া, পিসাবের কাছে উজিফা আনে না, সুবক আনে না যে আমি এই পড়বো সেই পড়বো। আমরা চিন্তা করি কতটুকু নেক আমল করবো, কিন্তু আমাদের চিন্তা নাই যে আজকে সারাদিনের ভিতরে আপনি আমার গুনার কাজ কয়টা করছেন। এরকম চিন্তা নাই আমাদের। আমাদের চিন্তা করতে হবে আজকে দিনের ভিতরে মিথ্যা কথা কয়টা বলছি। আজকে দিনের ভিতরে যদি আমি 20টা মিথ্যা কথা বলি, আগামীকালকে আমি 19টা বলবো। কারণ একটি মানুষ হঠাৎ করে তার একটি নিশা যদি থাকে, এটা ছাড়া কখনো সম্ভব নয়। আস্তে 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 এটাকে ছাড়তে হবে। যারা দেখে যারা ধূমপান করে তারা জীবন হঠাৎ করে ছাড়তে পারবে? আপনি যদি 20 টাকা আনতে হলে মনে করবেন আগামীকালকে 19 টাকা, তারপর 18 টাকা, এইভাবে আপনি আমি কমাইতে হবে। তাহলে স্তরগুলা হলো আপনি আমার দ্বারা কয়টা গুনার কাজ হয়েছে আজকে দিনের ভিতরে, এগুলা হিসাব বিলাতে হবে। আপনি আমি হিসাব করি না, হিসাব করি কি ঋণের, এর কাছে আমি কত টাকা ভাই, কথা বলেন ঠিক কিনা? গুনার কোনো হিসাব নাই। সারাদিনে গুনাহ কয়টা করছি, সারাদিনে নফল নামাজ কয়টা পড়ছি, এগুলা হিসাব নাই। আপনি আমার মধ্যে হিসাব না থাকতে পারে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন সম্মানী ব্যক্তি হিসাব করে কিনা সদা সর্বদা। কোন ব্যক্তি বুবা হলে, বুবা কি বলে না বলে আপনি আমি বুঝি না, কিরামান কাতিবিন বুঝে কিনা, বুঝে কিনা? এখান থেকে বাঁচতে পারবো। আর যদিও ঘটনাক্রমে এখান থেকে বেঁচে যায়, রব্বিল আলামিন যিনি সারা জাহানের রব, তাই না কাছে বাঁচতে পারবো? সম্ভব নয়। এক একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একা একা দাঁড় করাইবে, হিসাব মিলা। তার দুনিয়ার মধ্যে আমি যৌবন দিছিলাম, যৌবনটা কোথায় কাটাইছো হিসাব দে। চিন্তা করেন, আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার হিম্মত কি আমাদের আছে? সাধারণ একটি প্রভাবশালী নয়, আর্মির সামনে যদি আমরা দাঁড়াই, অনেক মানুষ আছে কম্পিত হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? যারা কাঁদবে বুঝতে হবে তাদের অপরাধ আছে, আর যার অপরাধ নাই হ্যাঁ তো কাঁদতো না। আমার তো অপরাধ না, আমার আর কি হইব? এই জন্য বলা হয়েছে আপনার আমার যদি দোষ থাকে, এটা আমরা অবশ্যই নিজেকে নিজে সাক্ষী দেওয়া হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি আমরা জবাবদিহিতা করব? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু মুনাফিক থাকবে, তারা মিথ্যা কথা বলার জন্য খুব চেষ্টা করবে, মিথ্যা কথা বলার জন্য। আল্লাহ বলবে নামাজ পড়েছিলি কিনা? বান্দা বলবে জি নামাজ পড়েছি। আল্লাহ বলবে তাহলে যারা নামাজি ছিলে কাল কিয়ামতের ময়দানে সকলে দাঁড়াইয়া আমি আল্লাহর কুরদুতি পায়ের মধ্যে সকলে সিজদা দিয়া দাও। সকলে দেওয়ার জন্য চেষ্টা করবে। যারা নামাজি ছিল তারা দিতে সক্ষম, যারা নামাজি ছিল না তারা দিতে অক্ষম হয়ে যাবে। উচ্চস্বরে বলি নাউজুবিল্লাহ। তারা চেষ্টা করবে সিজদা দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিঠটাকে রটের মতো সোজা করে রাখবে। উচ্চস্বরে বলি আল্লাহু আকবার। যত চেষ্টা করবে তারা সিজদা দেওয়ার সামর্থ্য হবে না। এই জন্য এখানে যদি আমরা সিজদা না দেই, দুনিয়ার মধ্যে আখিরাত থেকে সিজদা দিতে পারার কোনো সিস্টেম আছে নাকি? সিস্টেম নাই। আপনি আমি সারা দিন যদি তাসবিহ পড়ি যে আমার রব্বুকা, তোমার প্রভুকে, আল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তর দুনিয়ার মধ্যে দিয়ে দিছে কিনা? পরীক্ষার হলের ভিতরে যদি প্রশ্ন পরীক্ষা হওয়ার 1 মাস 2 মাস আগে দিয়ে দেয়, তাহলে তো সব ছাত্রই পাস হয়ে যাবে, গোল্ডেন পাইবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এমন এক রব্বুল আলামিন যে রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে থাকা সত্য, দুনিয়ার ভিতরে বিদ্যমান থাকা অবস্থায় আপনি আমি
দুনিয়ার মধ্যে চলাফেরা করব, দুনিয়ার মধ্যে খাওয়া খাদ্য করব, উঠা বসা করব, মানুষের সাথে আত্মীয় স্বজনতা করব, কিন্তু দুনিয়ার মধ্যে বিদ্যমান থাকা অবস্থায় কোন জায়গা আপনি আমার মরণ হবে তা আপনি আমার জানা নাই। আপনি আমি যেই এলাকার ভিতরে রয়েছি, এই এলাকার ভিতরের মধ্যে কোন জায়গার মধ্যে আপনি আমার কবরস্থান করা হবে কোন মানুষ জানি নাকি? আপনি আমি জানি না। তাহলে আপনি আমি কিসের ক্ষমতা, কিসের গৌরব, কিসের ভরসা, কার জন্য আপনি রয়েছেন বেঁচে, এগুলা চিন্তা করতে হবে। দুনিয়ার মধ্যে তাকে অবশ্যই বলতে পারবো না কোন জায়গায় কবরস্থান হবে, কিন্তু যারা প্রকৃত মুত্তাকিন, প্রকৃত আল্লাহর ওয়ালা, তারা অটোমেটিক বলতে পারবে যে আমার এই জায়গা তুই দাফন করিস। আর ঘটনাক্রমে যদি তাদেরকে দাফন নাও করা হয়, স্বপ্নের যুগে দেখা যে তাড়াতাড়ি আমার এখান থেকে সরাইয়া এই জায়গার মধ্যে আর উচ্চস্বরে বলি না ইয়া ওলি আল্লাহ। এই জন্য ওলিদের ব্যাপারে খুব সতর্ক হতে হবে, যেমনে মন চায় তেমনে কথা বলা যাবে না। এই জন্য ওলিদেরকে সম্মান করতে হবে। আর আমরা যারা বায়াত হয়েছি তারাও কমপক্ষে আপনি মুর্শিদের দরবারে যাবেন ও মুর্শিদের কথাও শুনতে হবে, তাওয়াজ্জু রাখতে হবে, চলাফেরা রাখতে হবে। কিছু কিছু দেখা যায় মুরিদ এরকম আছে, বছরে জানা পীরের বাড়ি, বছরও জানা আছে কিনা, আবার এমন আছে পিসাব লাগে না। কথা বলেন ঠিক কিনা? তা অবশ্যই ভাই, পিসাব মানে কি? রাস্তা দেখানো হলা। কথা বলেন ঠিক কিনা? এখন রাস্তা তো আমরাও দেখাইতে পারি, দেখাইতে পারলেও দেখা যায় না। পিসাবের রাস্তা দেখানো আর আমাদের রাস্তা দেখানো আকাশ পাতাল ব্যবধান। কথা বলেন ঠিক কিনা? কারণ কেন? এক লোক যদি দেখা যায় সে বিশেষ ক্যাডার হবে, এখন আপনি দেখা যায় মেট্রিক পাস, এখন মেট্রিক পাস হওয়ার পর যদি আপনি আমি বিশেষ ক্যাডারের বই যদি আপনি আমি পড়ি, তাহলে কি আপনি আমি বিশেষ ক্যাডার হতে পারবো? হওয়া সম্ভব? আপনি মেট্রিক পাস, আর সে ব্যক্তি এত কষ্ট করার পর বিশেষ ক্যাডার হয়েছে, একটা এমপির ছেলেকেও বিশেষ ক্যাডার হওয়ার যোগ্যতা নাই যদি সে ব্যক্তি বিশেষ ক্যাডারের পরীক্ষা না দেয়। কথা বলে ঠিক কিনা? এমন একটি কঠিন সাবজেক্ট। তাহলে দেখা যায় সে ব্যক্তি এত কষ্ট পরিশ্রম করার পর বিশেষ ক্যাডার হবে। আর যদি দেখা যায় আপনি আমি বিশেষ ক্যাডার হয়ে যাবো মেট্রিক পড়া, বাংলা ব্যাকরণ পড়ে, তাহলে এটা কখনো সম্ভব হবে না। যে মেট্রিক পাস হওয়ার পর যদি আপনি আমি বাংলা বই পড়ে যদি চাই বিশেষ ক্যাডার হতাম, তাহলে এটা কি সম্ভব? সম্ভব নাই। তেমনি ভাবে আজকে দেখা যায় কিছু কিছু মানুষ বাংলা তাফসির করে দেখা যায় তারা আলেম উলামাদেরকে ভুল ধরে, আছে কিনা? এই জন্য আপনি আমি মেন হাকিকত বুঝতে হবে যে আসলে বাংলা পড়ে সবকিছু বোঝা সম্ভব নয়। এই জন্য উস্তাদ ধরতে হয়, উস্তাদ না ধরলে আপনি আমি বুঝতে পারবো না। এই জন্য পিসাব অবশ্যই ধরতে হবে। আপনি আমি যদি সঠিক রাস্তা যেতে চাই, উচ্চস্বরে বলি ঠিক কিনা? জন্য পীর মুর্শিদ দরকার আছে কিনা? আল্লাহ তাআলা যেন আমাদেরকে আপনাদেরকে সঠিক বুঝতে সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।